আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম? হরেনগুলো টোটাল আউটপুট বাড়ায় দেন। যতদিন দুনিয়াতে হায়াত থাকবে আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি আল্লাহ পাক সেই ঈমান দান করুন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের অনুকূলে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক যেন যা বলবো শুনবো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। আপনারা এখানে এসেছেন, অনেক আলোচকরা অনেক রকম কথা বলেছেন, সব কথা মনে থাকবে না, থাকার বিষয় না। লাস্টের আলোচক যিনি থাকেন ওনার কথাটা মনে রাখাটা একটু সহজ। এই জন্য আমি যেই কথাগুলো বলবো এগুলো মাথায় ঢুকাবেন না, শুধু এগুলো দিলে বসাবেন, এবং বলনেওয়ালা শুননেওয়ালা উভয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। মুসলমান হিসেবে, মানুষ হিসেবে এখানে আপনারা আছেন, আমি আছি, স্টেজে অনেকে আছেন। এটা কথা যদি জিজ্ঞাসা করি, বলেন তো আপনারা কি সারা জিন্দেগি হাসি তামাশায় থাকতে পারেন? সুস্থ থাকতে পারেন? খুশি থাকতে পারেন? কোন মানুষের দ্বারা এটা সম্ভব না। হাত্তা কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সুখে থাকতে পারেন নাই। দুনিয়ার মুসিবত আল্লাহ পাক ওনার উপরে বর্তাইছেন। এটা আমাদের জন্য শিক্ষা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মুসিবতে আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছেন, মুসিবতে ফেলেছেন, মুসিবতের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের কার্যক্রম করাইছেন, তাহলে আপনি আর আমি কে? চারটা জিনিস বিশেষত, যেই জিনিসগুলো বান্দা দুনিয়াতে চায় কিন্তু এরা দুনিয়াতে এটা পায় না। মনে রাখেন চারটা জিনিস বিশেষত। এক নম্বর, মানুষ চির যৌবন চায়। দুই নম্বর, মানুষ চিরদিন বাঁচতে চায়। আচ্ছা, আজকের মাহফিলে কারা কারা জওয়ান আছেন একটু হাতটা তুলে দেখেন তো আমার। জওয়ানরা কাকা হাত তোলাই নামায় ফেলছেন, আবার ওই যে মুরব্বী কাকাও হাত তুলছেন। জওয়ান, আলহামদুলিল্লাহ, হাত নামান। তাই কাকাও জওয়ান, যেহেতু কাকারে একটা মেয়ে দেখা দরকার এখন। আলহামদুলিল্লাহ, কাকাও দেখা যায় রাজি। আচ্ছা ভাই দেখেন, এই যে আমি এই কথা বলার জন্য হাতটা উঠাইলাম, মুরব্বী কাকা বয়স হয়ে গেছে কিন্তু উনিও নিজেকে জওয়ান মনে করে, বলতেছে আমি জওয়ান। এই যে বললাম মানুষ চির যৌবন চায়, কিন্তু উনি যতই নিজেকে জওয়ান বলুক সমাজ তাকে জওয়ান বলবে না, বৃদ্ধই বলবে। ঠিক না? আমাদের মতো লোক দেখলে আপনারা কাকাই বলবে, কেউ ভাই বলবে না। আবার যারা একটু জওয়ান এদেরকে কেউ আঙ্কেল বলবে না, এদেরকে সবাই বাবাই বলবে বা ভাতিজাই বলবে। কথা হইল, মানুষ নিজের জওয়ান রাখতে চায়, জওয়ান বানাইতে চায়, বিশেষ করে মহিলারা। এরা জওয়ান হইতে চায় না, বুড়া হইতে চায় না। রাস্তাঘাটে হাঁটতে কারো যদি একটা আন্টি বলছেন দেখবেন খেপে যাবে। এই কে বলছে আমি আন্টি? আপা ডাকেন, আপা, ম্যাডাম, আপা। দেখেন না, বয়স হয়ে গেছে কিন্তু আপা কি কথা কয় না। বয়স হয়ে গেছে 70-80, এখনো মানুষ কি বলে? আপা। আপা কেমন আছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে বাস। তার মানে আপা ডাক শুনতে সবাই চায়, ঠিক না? আবার ভাইয়া ডাক শুনতে সবাই চায়, কিন্তু বয়স তো ভাইয়া ডাকের হওয়া লাগবে নাকি? এজন্যই তো আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় 80 বছরের বুড়া পর্যন্ত 20 বছরের যুবতীকে বিয়ে করে। সে নিজের বুড়া মনে করে না, জওয়ান মনে করে। কিন্তু আল্লাহ পাক এই জওয়ানি দুনিয়াতে রেখেছেন না, এটা জান্নাতে রেখেছেন।
কোথায় রেখেছেন? এই যে কাকা হাত তুললো জওয়ান বলে, এই কাকা জান্নাতে যেতে পারবে না। এই কাকাও পারবে না, ওই কাকাও পারবে না। এখন বলেন কেন জান্নাতে যাবে না? ওনাদের মতো যারা বুড়ো আছে কেউ জান্নাতে যাবে না। কথা কয় না? ঠিক কি বুঝা বলছেন না না বুঝা বলছেন? ভাই দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ আয়েশা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো আল্লাহর জান্নাত চাই। রাসূল বলতেছেন, জান্নাত তোমার কপালে জুটবে না। বেচারি পেরেশানিতে পড়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর বললেন, শোনো, তোমার মতো বুড়াকে আল্লাহ জান্নাতে দিয়ে কি করবে? না গোস্ত চাবাইতে পারবা, না মজা করে পান খাইতে পারবা, দাঁত থাকবে না, হুর দিব, এতগুলা কি করবা তুমি এগুলো নিয়ে? সাজা রাখবা আলমারিতে। এই জন্য তোমাকে যখন জান্নাতে দিবে তখন 30 বছরের জোয়ান বানায় জান্নাতে ঢুকাই দিবে। তার মানে ইনারা যাবে না, কিন্তু ইনারা যখন যাবে তখন আমাদের মতো হয়ে যাবে। এই জন্য ভাই জোয়ানদের কারবার চলে। বুড়া লোকদেরকে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, এরা সমাজের সেবা করতে পারবে না। কেন? প্যান্টের ঠিক নাই, ওর নিজের হালতে দুর্বল। ও প্রত্যেক দিন এক অজুতে 3 বার পানি লাগে, কারণ অজু ভেঙে যায়, হস ঢিলা। এর আগে আমি আরো 10 বছর আগে একটা ভিডিওতে দেখেছিলাম, কোনো এক এমপি না মন্ত্রী যেন বক্তব্য দিতে যায়, প্যান্ট খুলে গেছে। তো পাশ থেকে একজন কয় স্যার স্যার গেল, আরেকজন এই কয় স্যারের উঠা হে উঠাই দিছে টান দিয়া। স্যারের বক্তব্য দিতে দিতে প্যান্ট খুলে গেছে, স্যারের হুঁশ নাই। স্যার নিজের প্যান্টের হুঁশ রাখে না, জনতার হুঁশ কেমনে রাখবে? এই সমাজের দায়িত্ব যুবকদের কাছে দিয়ে দেন। সমাজ পরিবর্তন যেভাবে যুবকরা করতে পারবে, কোনো মুরব্বীরা এটা পারবে না। মুরব্বীরা দোয়া করবে, মুরব্বীরা পরামর্শ দিবে, কিন্তু সমাজ পরিচালনা করবে যুবকেরা। আগামীর বাংলাদেশ যুবকদের হাতে দিয়ে দেন না, দেখেন বাংলাদেশের রূপ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? বুড়ারা তো জান্নাতেও যাবে না, এরা তাহলে দুনিয়াতে এদের তো পাওয়ার কিসের? পাওয়ার সব আমাদের দুনিয়াতেও জান্নাতেও। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা রেডি করে একটা তাকবীর দিয়ে লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। যুবকদের আওয়াজ দেখছেন? বুড়া 5টারে দাঁড়া করে দিলে পারবে এটা? না, মুরব্বীরা পারবেন না এটা, কারণ ওনারা একসময় পারছিলেন, ওনারাও একসময় আমাদের মতো কাঁপাইছিলেন, কিন্তু এখন আর নাই। আবার আমরা এখন কাঁপাই দিছি, একসময় আমরাও থাকবো না। ও ভাই আমার আওয়াজ শুনতে একটু বয়স হবে কি না? ভাই এটা বাস্তবতা, এটা দুনিয়ার হাল। আল্লাহ পাক জান্নাতে ওটা রেখেছেন। জান্নাতে কোনো মানুষ বুড়া হবে না। চির যৌবন এবং চির যৌবন উভয়টাই কোথায় থাকবে? বলেন না জোরে। ওই যে পিছনের লোকটা বলে না, বলেন উভয়টা কই থাকবে? জান্নাতে থাকবে, জান্নাতে চিরজীবন, চির যৌবন। চির যৌবন পাইলে এবং দুনিয়াতে মানুষ যৌবন কয় বছর পায় ভাই বলেন? 18 বছর থেকে শুরু হয়, থাকে আর কয় বছর? মনে করেন 45-50 পর্যন্ত যৌবন, একটা 50ও থাকে না। বর্তমান সময় 40-45 পার হলেই শেষ। এই 20 বছরের যৌবন নিয়ে আমি মাসনা করব, আমি 2টা বিয়া করব, 3টা করব, 4টা করব, কত ঢং। আর জান্নাতে চিরজীবন আর চির যৌবন পাইলে বলেন তো করবোটা কি? হ্যাঁ কাকা, এজন্যই তো আল্লাহ পাক কতগুলা হুরের সংবাদ দিয়ে দিয়েছেন আমাদের। এখান থেকে বেঁচে যাবে তো ওখানে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এখানে যদি কেউ এই লোভ থেকে বাঁচতে পারে তো ওপারে আল্লাহ পাক ওগুলা সব তার জন্য জমা রাখছে। ভাইরা আমার, 4টার কথা বলছিলাম, এর ভিতরে একটা চিরজীবন, আরেকটা চির যৌবন, আরেকটা চির সুখ। মানুষ চির সুখী কখনো হয় না। আরেকটা চির সুস্থতা, কখনো চির সুস্থতাও কেউ পায় না। লেকিন এই 4টা জিনিসে আল্লাহ পাক বান্দাকে জান্নাতে দিবে ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যাব তো? নিয়ত আছে তো? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, জান্নাতেও আমাদেরকে একসাথে দেখা করায় দিও, আমিন আমিন। কোন দোয়া কখন কবুল হয় বলা যায় না। আমি মুসাফির দোয়া করে দিলাম, আল্লাহ যেন কবুল করে নেয়। দেখেন, চির সুখও মানুষ পায় না, চির সুস্থতাও পায় না। এই যে চির সুখ পায় না, চির সুস্থতা পায় না, এটা কি বলে? এটা মুসিবত। এটা কি মুসিবত? খুব বুঝেন। অসুস্থতা দেন কে? একটু কথা বলেন, অসুস্থতা দেন কে?
সুস্থতা দেন কে? সুস্থতাও আল্লাহর থেকে, অসুস্থতাও আল্লাহর থেকে। তার মানে এই নিয়ামত দুইটাই আল্লাহ পাকের দান। এই জন্য আল্লাহ পাক বলেন, কেউ যদি নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, আমি আল্লাহ তাকে শুকরের বিনিময়ে, নিয়ামতের শুকরিয়ার বিনিময়ে যেই নিয়ামতটা দিয়েছি ওটাকে আরো বাড়ায় দিই। দেখেন, নিয়ামত পায় কই? দুনিয়াতে না? দুনিয়াতে কেউ নিয়ামত পাইলো, শুকরিয়া করলো, তো আল্লাহ পাক নিয়ামতকে দ্বিগুণ বাড়ায় দেন। এবার আসেন, কেউ মুসিবত পাইলো আর ধৈর্য ধারণ করলো, তা আল্লাহ বলতেছেন তাকে আমি জান্নাত দিয়ে দেই। তার মানে মুসিবত আর নিয়ামত এই দুইটা জিনিসেই আল্লাহ পাকের দয়া আছে না নাই? নিয়ামত পাইবেন, শুকরিয়া করবেন তো আল্লাহ বাড়ায় দিবে, মুসিবত পাবেন, সবর করবেন তো জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে, এই গোটা পৃথিবীর ভিতরে বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত সৃষ্টি করলো, মৌত সৃষ্টি করলো, এই রব্বুল আলামিন বান্দার হায়াত আর মৌতটা সৃষ্টি করার পিছনে অন্যতম কারণ হলো আমার আল্লাহ পাক দেখতে চায় যে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেনেওয়ালা বান্দাটা কে। আপনার আমার মধ্যে সবচাইতে উত্তম আমল কোন বান্দা করে, এটা আল্লাহ দেখার জন্য পরীক্ষা নেয়। হায়াতটাকে আল্লাহ পাক বানাইছে পরীক্ষা করার জন্য, মৌতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন পরীক্ষা করার জন্য। হায়াত আর মৌত আল্লাহ পাক পরীক্ষা করছেন কেন? যাতে আল্লাহ পাক দেখতে পারেন বান্দাদের মধ্যে উত্তম আমল করেনেওয়ালা কোন বান্দা। আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের বান্দার সৃষ্টি করলেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য, কোন বান্দা ঘর চাইতে কোন উত্তম আমল করে। এখানে আল্লাহ চাইলে এই আয়াতটা অন্যভাবে বলতে পারতেন, আকসারু আমালা, বান্দাদের মধ্যে কোন বান্দা অধিক আমল করে, এটা আল্লাহ বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। আকসারু আমালা মানে অধিক আমলকারী। আমার আল্লাহ চাইলে এই কথাও বলতে পারতেন, তোমাদের হায়াত আর মৌতটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি আমল করে কে। কিন্তু আল্লাহ পাক এটা বলেন নাই, বরঞ্চ এটা বলেছেন তোমাদের মধ্যে উত্তম আমল করে কে। তার মানে আল্লাহর কাছে বেশির দাম নাই, উত্তমের দাম বেশি, ঠিক কিনা? দেখেন, এই মাহফিলে আজকে কেউ বেশি দান করেছেন, কেউ 10 টাকা দান করেছে, কেউ 1 লাখ টাকা দান করবে, কেউ 1 টাকা দান করবে। আকসারু আমাল আল্লাহ যদি বলতেন, তাহলে যেই ব্যক্তিরা সবচেয়ে বেশি দান করতো তার দাম বেশি হয়ে যাইতো। আল্লাহ পাক আকসারু আমালার কথা বলেন নাই। যদি আকসারু আমালার কথা আল্লাহ পাক বলতেন, তাহলে এলাকার ভিতরে নেতা যারা আছে এরা তো এক একটা মাহফিলে এসে দান করে, কেউ 50,000, কেউ 1 লাখ। তাহলে এই সমাজের ভিতরে আল্লাহর দরবারে সবচাইতে তারাই বেশি দামি হইতো। কিন্তু গরিব দুঃখীরা দান করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। আমার আল্লাহ কয়, একজন দান করলো 1 লক্ষ টাকা অথবা 5 লক্ষ টাকা, আর একজন দান করলো মাত্র 10 টাকা। কিন্তু যেই ব্যক্তিটা 10 টাকা দান করেছে, নিয়তটা সহি করে উত্তম নিয়তে দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র ইখলাসের সঙ্গে 5 টাকা দান করেনেওয়ালার দাম 5 লাখ টাকা দান করেনেওয়ালা লোকের চাইতেও বেশি দামি। আপনি 10 টাকা দান করেছেন, এটা আপনার কষ্ট অর্জিত টাকা। আরেকজন 1 লাখ দান করেছে জনগণের মেরা টাকা, মেরে খাওয়া টাকা। জনগণের মেরে খাওয়া টাকা, টেবিলের নিচ দিয়া ঘুষের টাকা, সিগনেচার দিয়া সুদের টাকা, ঘুষের টাকা দিয়া কোটি টাকা কিয়ামত পর্যন্ত দান করলো, চারানার কোনো ফায়দা নাই। আর রিকশাওয়ালা 5 টাকা দান করলেও সেটার দাম আছে, বরকত আছে। এই জন্য আল্লাহ পাক আকসারু আমালার কথা বলেন নাই। আমার আল্লাহ বলেন আহসানু আমালা,
কার নিয়ত কত সহি, কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার অন্তরটাকে সহি করো, নিয়তটাকে সহি করো, ইখলাসটাকে তাকওয়ার মাধ্যমে ঢুকায় নাও। তোমার অন্তর যদি পরিপূর্ণ ইখলাস ওলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ইমানদার বান্দা তাকওয়ার সঙ্গে ইখলাসের সঙ্গে আমল যতই কম করুক না কেন, আল্লাহর ওই উল্টায় ফেলতেছে। কখনো কখনো কপালে দাগ বসায় ফেলছে, কিন্তু হিন্দুদের পূজায় যায় আবার সিন্নি খাইতে যায়। এদিকে নামাজও পড়ে, ওদিকে আবার পূজায় যায়, গির্জায় যায়, যায় যায় বলে, ভাই আমরা তো তোমাদেরও বন্ধু। আল্লাহ বলে না, বাদুহুম আউলিয়া উবাদ, তারা তাদের বন্ধু। মুসলমান মুসলমানের বন্ধু। মুসলমান কখনো তাদের বন্ধু হতে পারে? তারা যেমন আমাদের বন্ধু না, আমরাও তাদের বন্ধু না। হ্যাঁ, তবে তারা আমরা মিলেমিশে থাকবো, এটা শরীয়ত হুকুম দিয়েছে। কিন্তু তারা যদি আমাদের ধর্মের ব্যাপারে আঘাত দেয়, আল্লাহর কসম, ইমানদারের রক্ত যদি ইমানে থাকে, কেউ কোনোদিন বসে থাকবে না। আমরা তাদের মূর্তি যেমনে পাহারা দেই, তারাও আমাদের কোরআনের সম্মান টিকায় রাখতে হবে। আমরা তাদের মূর্তি পাহারা দিব, তারা আমাদের কোরআনকে পায়ের নিচে দিবে। এটা কোনো ইমানদার কোনোদিন বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? যদি এরকম হয়, তাহলে তো দেশের ভিতরে আর আমরা একসাথে মিলেমিশে থাকতে পারবো না। তা আমার কথা হলো ভাই, পরিচ্ছন্ন ঈমান। একজন মুত্তাকী বান্দার দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে পরীক্ষা করব কোন বান্দার নেক কত বেশি, আমল কত বেশি, কোন বান্দার সুন্দর আমল বেশি, এটা দেখার জন্য। আমল কত বেশি এটা দেখার জন্য না। কারণ একটা ইমানদার বান্দা সবরের পরেও যদি ধৈর্য ধারণ করে, এই বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা নেব চারটা জিনিসের মাধ্যমে, পাঁচটা জিনিসের মাধ্যমে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদার, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিব। এক নাম্বার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। ওয়াল জু', ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। যেমন ভাবে ভয় আর ক্ষুধা দিয়া ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আল্লাহ পাক পরীক্ষা নেয়। ওরা কি খুব খাবার পাইতেছে? রোজার মাসে তারা ঘাস খেয়ে রমজানে রোজা রেখেছে, ইফতার পর্যন্ত পায় নাই। এখনো পর্যন্ত খাবারের বাকি হাতে নিয়ে তারা এখনো দৌড়ায়। আল্লাহ পাকের ইমানি পরীক্ষায় এই ফিলিস্তিনের মুসলমানেরা সারা বিশ্বের বুকে একটা ঐতিহ্যবাহী দল হয়ে গেছে, যেই দল তাদের ইমানটা ইহুদি নাসারার কাছে কোনোদিন টাকার বিনিময়ে বিক্রি করে নাই। আর আমরা 10,000 টাকা দিয়া কাদিয়ানির দোসরদের খাতায় নাম লেখা ফেলাই। কথা বলেন ঠিক কিনা? একটা মুসলমান কোনোদিন টাকা দিয়া ইমান বিক্রি করতে পারে না ভাই। টাকা দিয়া নমিনেশন পাওয়া যায়, ইমান পাওয়া যায় না। কইরে বিপ্লবী সেবীর হাতে নে উলঙ্গ শমশির, অশিরই ঝংকারেতে পালাবে কাফির। কইরে বিপ্লবী সেবীর হাতে নে উলঙ্গ শমশির, অশিরই ঝংকারেতে পালাবে কাফির। ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুলে জাহায়াত, পেরিয়ে রক্ত ভেজা পথ, এ পথে আসবে হুকুমত। পেরিয়ে রক্ত ভেজা পথ, এ দেশে আসবে খেলাফত। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ। পেরিয়ে রক্ত ভেজা পথ, ঠিক কিনা? ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার। ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার। ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুলে জাহায়া, পেরিয়ে রক্ত ভেজা পথ, এ পথে আসবে হুকুমত। পেরিয়ে রক্ত ভেজা পথ, এ দেশে আসবে হুকুমত। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ। পেরিয়ে রক্ত ভেজা পথ। আল্লাহু তাকবীর। ইমানের জন্য আল্লাহ কবুল করেন এগুলো না। আমার আল্লাহ পরীক্ষা করবে, 1 নম্বর ক্ষুধা, 2 নম্বর ভয়। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এর ভিতরে 3 নম্বর হলো বান্দার জানের নোকসানের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নিবে।
মালের নোকসানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবে, ফসল আদির নোকসানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? কথা কয় না, শুনবেন কেমনে? খেলোয়াড়ের নাম ঠিকই শুনেন, কে কেমনে গোল মারে আর ক্রিকেট করে আর টিকটকে কে কত বেশি ভাইরাল, এগুলা খুব ভালো করে জানে আমাদের যুবকেরা। কিন্তু সাহাবা একরাম, আকাবির, আসলাফ, ইমাম, সালফে সালিহিনদের নাম আমরা জানি না বললেই চলে। সেদিন ইউটিউবে দেখলাম একজনকে জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত? সরি আমি এখনো ছোট তো জানি না। সে ছোট তার মানে বয়স কত? তার না হলে মিনিমাম বয়স 18-19 বছর। আমি ছোট এখনো তাই জানি না। বাপে নামাজ পড়ে না, মা পড়ে না তো কি হবে? আর যেই মারা সন্তানরে পেটে দিয়া ইন্ডিয়ান আর হিন্দি ইংলিশ মুভি দেখবে, ওই মায়ের গর্ভে তো এই সন্তানই আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের অন্যতম ইমাম। উনি ওনার একটা কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন ইমানদার বান্দা, একজন বেঈমান, দুইজন কোন সমুদ্রের মধ্যে গেল মাছ ধরার জন্য। বর্ষি নিয়ে বারবার ফেলায়। ইমানদার বান্দা যতবার বর্ষি ফেলায় ততবার মাছ উঠে, এরকম নয়, বরঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল, একবারের জন্য মাছ উঠে নাই। অপর সাইডে একটা বেঈমান বান্দা, এই বান্দাটা যতবার বর্ষি ফেলায় ততবার তার বর্ষিতে মাছ উঠে। বেঈমান মাছ উঠায় আর তাকায়, ইমানদার মাছ উঠায়, কয় আলহামদুলিল্লাহ। ইমানদারের বর্ষিটা খালি উঠে, ইমানদার কয় আলহামদুলিল্লাহ। বেঈমানটার বর্ষি মাছ নিয়ে উঠে, বেঈমানটা খোঁচা দিয়া কয়, কিরে তোর রবে তোরে মাছ দিতে পারে না, আর আমি যারে কই সে আমারে মাছ দেয়। ইহুদি নাসারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে আবার শরীক করে নেয়, যার কারণে তারা মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছের পূজা করে। আর মুসলমান যারা আছে তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, ঠিক কিনা? দুইজনের ভিতরে কম্পিটিশন লাগছে, কে কত বেশি মাছ ধরবে। ইমানদার পায় না আর সে খালি হয় না, যতবার আসে। সন্ধ্যার সময় ইমানদার কয়, মালিক এই আল্লাহ তোমাকে ডাকে না, এরপরেও তুমি তাকে মাছ দিলা, সারাদিন আমাকে দাও নাই। মালিক তুমি যদি আমাকে না দিয়া খুশি থাকো, আল্লাহ আমার তুমি যদি না দিয়া খুশি থাকো তাহলে আমিও খুশি, আলহামদুলিল্লাহ। এটাই তো ইমানদারের কাজ। তুমি যদি আমার বিপদ দিয়া সন্তুষ্ট হও তাহলে তুমি দাও, আমি আলহামদুলিল্লাহ। আর যদি তুমি আমারে ভালো রেখা সন্তুষ্ট হও তাও আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার মাওলার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, ঠিক কিনা? ইমানদার আর পায় না। সন্ধ্যার আগ মুহূর্তে এমন সময় বর্ষিটা ফালায়, হঠাৎ করে বর্ষির ভিতরে তাকায় দেখে এত ভার, এত ভার, আরে এত বিশাল বড় মাছ মনে হয় উঠছে। আবার এবার পাশের থেকে বেঈমানটা এবার তাকায় আছে, আর চোখে চোখে ইমানদার কয় আলহামদুলিল্লাহ, মনে হয় অনেক বড় একটা মাছ আসছে। আল্লাহর বান্দা এবার দুই হাত দিয়ে শক্ত করে বর্ষিটা টান দিয়া উঠায় তাকায় দেখে বিশাল বড় একটা মাছ আমার মাওলায় তার বর্ষিতে ঝুলায় দিছে। এবার বেঈমানটা তাকায় করে অবাক, কিরে আহেরে, বালতির ভিতরে নাড়াচাড়া দিয়া কয়, আরে সারাদিন আমি যা পাইলাম এ তো আমার চেয়ে সবচেয়ে বেশি পেয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? সারাদিন পাইছে মনে করেন এক বালতি, আর এই যেটা পাইছে এই মাছ, এই এক বালতি মাছটা খেয়ে ফেলতে পারে। এবার কি সে তাহলে বেশি দিছে না? আরে কথা কয় না, কম দিছে না অনেক বেশি দিছে? এ সবরের ফল। এবার এত বিশাল বড় মাছটা দেখবেন, যারা বর্ষিতে মাছ ধরার অভ্যাস আছে, অনেক সময় হয় না বর্ষিতে মাছ ধরতে গেলে মাছটা ফসকে পড়ে যায়। আল্লাহর বান্দা ইমানদার মাছটা ধরতে যাবে, ছুটাইতে যায়, বিশাল বড় মাছ, শক্তিতেও তো অনেক বিশাল। মাছটা কোনো মতে ধরতে গেছে, ঝাঁকা একটা দিয়া মাছটা আবার সমুদ্রের মধ্যে চলে গেছে। অবস্থা হয়ে গেছে, আরে না পাইলেই তো, পাওয়ারছে না পাওয়াটাই তো ভালো ছিল। গল্প হচ্ছে না, পাওয়ারছে না পাওয়াই ভালো ছিল, হালতে মনে হয়ে গেছে। যেই মাছটা এখন গর্তের ভিতরে চলে যায়, ইমানদার চোখ বন্ধ করে হঠাৎ করে আসমানের দিকে তাকায়, আরে আল্লাহ তুমি আমার একটা সারাদিন পর মাছ দিলা, আবার মাছটা নিয়ে গেলা। মালিক আমি জানি না তোমার এটার মধ্যে কি হিকমত আছে। আমি যদি হিকমতটা দেখতে পারতাম তাহলে সবরটা মেনে নিতে পারতাম, কিন্তু মানতে কষ্ট হইলেও এতটুকু মেনে নিছি
তুমি যেটা করো ওটাই কল্যাণের জন্য করো, আমি আমার ক্ষতি হবে এমন কিছু তুমি মাওলা অন্তত আমার জন্য করবা না। দেখেন একটা ইমানদারের কতটুকু ইমানি পাওয়ার থাকলে এই কথা এরপরেও বলতে পারে। এবার বেঈমানটা পাশ থেকে গেছে, যা দিছিল এটাও নিছে, ডাকো এরপরেও ডাকো। আচ্ছা বলেন, এই দুইজনের কাছেই তো ফেরেশতা আছে, প্রত্যেকটা মানুষের কাছেই ফেরেশতা আছে। ফেরেশতা এবার দুইজন আল্লাহর কাছে যায়, কয় মালিক, দুইজন বান্দা, এই বান্দাটা ইমানদার তোমারে ডাক দেয়, ওই বান্দারা তোমারে ডাকে না, তারা তুমি 24টা ঘন্টা মাছ দাও, আর এই ইমানদারটাকে মাছ দাও না। আল্লাহ কি হিকমত, এই ইমানদার বান্দা সারাদিন তোমাকে ডাকার পর তুমি তাকে একটা মাছও দিলে না, যেটাও দিলে নিয়ে গেলা। বেঈমানটাকে সারাদিন যা দিলা তা রাখলা মাওলা, এটার কারণটা কি? আমার আল্লাহ কয়, ফেরেশতার দল, ইমানদার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে যেই বরাদ্দ রাখলাম, দয়া করে যাও ওই জান্নাতের বরাদ্দটা তুমি দেখে একটু আমাকে জানাও। এবার ফেরেশতাটা জান্নাতটা দেখতে গেল, বলে বিশাল বড় জান্নাত, এত বিশাল বড় জান্নাতটা দেখে আসলো। আল্লাহ কয়, এবার যাও, বেঈমান যেই বান্দা আছে, যেই বান্দা জান্নাত পাবে না, তার জন্য জাহান্নামে বরাদ্দ রাখলাম, এবার ওই বান্দার জাহান্নামটা একটু দেখে আসো। আল্লাহর ফেরেশতা যায় বান্দার জন্য জাহান্নাম যেটা আছে ওইটাও দেখে আসে। এবার আমার মাওলা ডাক দিয়া কয়, ফেরেশতা এবার আমাকে বলো, বান্দার জান্নাত যে পাবে সে দাবি সে বেশি লাভবান, নাকি যেই বান্দাটা জাহান্নাম পাবে সে বেশি লাভবান? ফেরেশতা আবার ডাক দেয়া বলে, মালিক, যেই বান্দাটা সারাদিন মাছ ধরার পর একটা মাছও পায় নাই, তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত সে যদি বর্ষি ফালায়, আর যদি বর্ষিতে মাছ না উঠে, ওই জান্নাত পাওয়ার পর এই বান্দার সারা দিনের জিন্দেগির কষ্ট 1 সেকেন্ডের মধ্যে বান্দা ভুলে যাবে। আর যেই বান্দা সারা জিন্দেগি মাছ পাইলো, তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর যদি বর্ষি ফালায় মাছ ধরে, মাছ বিক্রি করে বড়লোক হয়, কোটিপতি হয়, আল্লাহর কসম ওই বান্দা জাহান্নামে যাওয়ার পর ওই বান্দার যত সারা দিন সারা দুনিয়ার জিন্দগিতে যত বড় হোক না কেন, যতই কিছু পাক না কেন, ওই বান্দার মতো নিমক হারাম নাফরমান বান্দা আর কেউ হতে পারে না। ও তো সারা জিন্দগি বরবাদ করে দিল মাছ পায়া, দুনিয়াতে পাইলো, আখিরাতে তো কিচ্ছু নাই। আর ওই বান্দার জন্য যে জান্নাত রাখছো, সুবহানাল্লাহ, বান্দা ওই জান্নাত পাওয়ার পরে ওর তো মাথায় থাকবে না সে সারা জিন্দগি দুনিয়াতে কি কষ্ট করেছে। এই জন্য ভাইরা আমার, যারা বিশাল বড় কোটিপতি, তাদের টাকার দিকে তাকায় কোনোদিন আফসোস করবেন না, কোনোদিন করবেন না। যে লোকের এত দামি গাড়ি, ওরে বাপ রে বাপ, মন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, ঘোড়ার ডিম, এই ঘোড়ার ডিম দিয়ে আল্লাহ জান্নাত পাওয়া যায় না। কিন্তু একটা কৃষক ঈমান স্বচ্ছ, বিপদে ধৈর্য ধারণ করে, কোটি কোটি টাকার মালিকের চাইতে একটা রিকশাওয়ালার দাম মালিকের কাছে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় না, টাকার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, ক্ষমতার দিকে তাকায় না। মাওলা দেখে কোন বান্দার আমল কত বেশি, কোন বান্দার ঈমান কত মজবুত। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বান্দা আমলদার কিনা, বান্দা স্বচ্ছ হৃদয়ের অধিকারী কিনা। তাহলে এই বান্দা সবর করলো, বিনিময়ে আল্লাহ কি দিবে? কথা কয় না, কি দিবে? জান্নাত। সারা জিন্দেগি কষ্ট করার পরেও যদি আল্লাহ পাক জান্নাত দেয়, ভাই আর কিচ্ছু চাওয়ার নাই, পাওয়ার নাই। ঠিক কিনা জোরে বল। আর সারা জিন্দেগি পাইলাম, যদি জাহান্নাম হয়, ওই জাহান্নামের কোনো দরকার। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ও গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী,
নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাচবে। জান্নাতের সবনে আমর তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। আল্লাহ। জান্নাত কার জন্য বলেন তো? মুমিনের জন্য, আমাদের জন্য। বলেন কাদের জন্য? আমাদের জন্য, কারণ আমরা মুমিন। দাবি করলেও তো আমরা মুমিন নাকি? যদিও দাবি করি মুমিন তো। ও ভাই, অনেক সময় দাবি মানুষ করে কেন? যে মানুষ যেন তারে ভালো বলে। আমরা দাবি করি কেন? আল্লাহ অন্তত যেন আমাদের ভালো বলে। যদিও কাজে মুমিন নাই, হইতে পারি নাই, কিন্তু দাবি তো করো মুমিন। ইনশাআল্লাহ মুমিন যেহেতু দাবি করি, মুমিনের ট্যাগ যেহেতু আছে, আল্লাহ জান্নাত দিবে ইনশাআল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, কাফেরদের জন্য না। এজন্য হার বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা। আমাদের সমাজের হালত হইল, কেউ মুসিবতে পড়ছে তো আল্লাহকে গালি দেওয়া শুরু করে। আল্লাহ খালি আমারই দেখলো, আহারে আল্লাহ খালি আমারই দেখলো। সন্তান মারা গেছে, আহারে আল্লাহ খালি আমার দেখলো। আমার শত্রু একটা আছে 24 ঘন্টা খালি আমার বিরোধিতা করে, এরে আল্লাহ কেন মানল? আল্লাহ কেন আমার ঘরে একটারে মারল? আল্লাহর উপরে প্রশ্ন তুলে। এটা আল্লাহ পাকের সাথে এক প্রকার নাফরমানি করার শামিল। এই জন্য আল্লাহ যেই হালতে রাখুক ওই হালতেই আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো। যারা ধৈর্য ধারণ করে বিপদ করবে, বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দেয় বিপদের ভিতরে কি পড়বা। মুসিবত আসলো, মুসিবত অনেক প্রকার হতে পারে। অসুস্থতাও মুসিবত, মাঝে মাঝে ব্যবসায় বরকত হয় না, ওটাও মুসিবত। বিবি ভালো হয় না, এটাও মুসিবত। সন্তান কথা শুনে না, এটাও যেমন মুসিবত। এ মুসলমান, ফসলাদি দিয়েছি, ফসলের ভিতরে বরকত নাই, এটাও মুসিবত। আল্লাহ পাক শিখায় দিলেন মুসিবত যদি আসে কি পড়া লাগবে বলবো? আপনারা জানেন, অনেকে জানেন, অনেকে জানেন না, খালি শুনেন। আমার আল্লাহ পাক বলেন মুসিবতে যখন তোমরা পড়বা, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু, যাদের উপরে মুসিবত আসে, বিপদ আসে, তারা যেন এটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই আয়াতটা এতটুকু শব্দ তো আমরা জানি না, কথা কয় না। আমার মনে হয় না যে এতটুকু শব্দ জানে না এমন কেউ না আছে। এমন শব্দ এতটুকু জানে না এরকম কেউ নাই। তার মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দ সবার মুখস্থ আমাদের। তবে হ্যাঁ, আমরা কিভাবে জানি? আমরা জানি কেউ মারা গেলে এটা পড়া লাগে। কি বলেন? অমুকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে বাংলাদেশের অন্যতম কারি, বিশ্বের বুকে 3 বার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হয়ে বাংলাদেশের সম্মান রক্ষা করেছে হাফেজ তকি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তকিকে মাফ করে তার কবরকে জান্নাতের বিছানা বানায় দেয়। জোরে বলেন আমিন। আমাদের দেশে উলঙ্গপনা যারা প্রকাশ করে, প্রচার করে,
তাদেরকে সেবা দেওয়ার জন্য সরকারি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু হাফেজে কোরআন আলেমী দ্বীনদের জন্য সরকারের তরফ থেকে কোনো মাথা ব্যথা হয় না। যারা 6 মেরে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হয়, কিন্তু বাংলার বুকে উজ্জ্বল নক্ষত্র হয়ে যারা বিশ্বের বুকে বাংলার সম্মানকে উঁচু করে, তাদের জন্য কোনোদিন ফ্ল্যাট বরাদ্দ দিতে আমরা দেখি নাই। আফসোস। তো ভাইরা আমার, বিপদের ভিতরে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে হয়, শুধু মারা গেলে না। জুতার ফিতা ছিঁড়েছে তবুও পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বউ কথা শুনে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শিখায় দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেউ যদি বিপদের মধ্যে পড়ে আর এই দোয়া করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার পাশে যদি এতটুকুন দোয়াটাও করে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ তুমি আমার এই মুসিবতে প্রতিদান দাও, আর যেটা আমার থেকে নিয়ে গেছো মুসিবতের মাধ্যমে ওর চাইতে উত্তমটা আমাকে দান করো। সুবহানাল্লাহ। আস্তে কয়, এই এতটুকুন দোয়া যদি কেউ করে বিপদে, নবী বলেছেন কারো যদি বিপদ আসে, মনে করেন আপনার ঘর উড়ায় নিয়ে গেছে, আপনি যদি একইনের সাথে এই দোয়াটা পড়েন, তো আল্লাহ পাক আপনার এক ঘর উড়ায় নিয়ে দিছে, টিনের তো কি হয়েছে, আরেকটা ইটের ঘরের ব্যবস্থা করে দিবে। বিবি খারাপ, এই দোয়া পড়তে থাকেন, এই বিবি চলে যাবে ইনশাল্লাহ, নেককার আরেক বিবি ঘরে আসবে। সন্তান মারা গেছে, দোয়া পড়েন, আল্লাহ পাক যেই সন্তান নিছে তার চাইতে উত্তম সন্তান আল্লাহ দান করবে। খালি মুসিবতে সবর করে যদি কেউ এই দোয়াটা পাঠ করে। ভাইরা আমার, হাদিসের ভিতরে একটা ঘটনা, হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে গেছেন মসজিদে নববীতে। নবী বয়ান করতেছেন, আমিও যেমন আপনাদেরকে শোনাই এরকম একটা মজলিস, যেই মজলিসে বয়ান করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মজলিসের ভিতরে। আল্লাহর নবী শিখায় দিলেন, এ সাহাবা একরামের দল, এখনই না আমরা রাত 12টা পর্যন্ত বয়ান করি। নবীর জামানায় এগুলো ছিল না। আল্লাহর নবী বয়ান করতেন দীর্ঘ নয়, সংক্ষিপ্ত, কখনো কখনো 1 মিনিটের বয়ান, কখনো 5 মিনিটের বয়ান, কখনো 5 সেকেন্ডের বয়ান। নবীজির এক একটা ছোট্ট ছোট্ট বয়ানে সাহাবা আজমাইনরা স্মরণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে। আর বর্তমান সময়ে ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা 7 ঘন্টা বয়ান করার পরেও অধিকাংশ লোক ফজর নামাজ পড়ে না, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ভাইরা আমার, রাসূল অল্প বয়ান করে দিলেন, সাহাবী শুনলেন। আল্লাহর নবীর মেম্বার থেকে বাসায় যান, বিবি তাকায় দেখে সাহাবীর হাস্যোজ্জ্বল চেহারা, ডাক দিয়া বলে, বিবি আমার, আজকে পয়গম্বরের থেকে একটা আমল শিখলাম, ওই আমলটা তোমার সঙ্গেও মুজাকারা করব। আমল যখন শুনবেন, ওয়াজ যখন শুনবেন, বিবির সঙ্গেও মুজাকারা করবেন। এতে আমলি মুহাসাবার মাধ্যমে বিবি স্বামীর ভিতরে যখন আমলি মুজাকারা হয়, ওই সংসারটা সুখের হয়ে যায়। আর যে সংসারে শুধু স্বামী স্ত্রীর মহব্বত, পাখি ড্রেসের কারণে, টাকার কারণে, ওই সংসার কোনোদিন টিকে না। স্বামী যায় আরেক বেডির সাথে, বেডি যায় আরেক বেড়ার সাথে। এবার বিবির সঙ্গে মুজাকারা করে। নবী আমার বলেছেন, কেউ যদি বিপদের ভিতরে পড়ে আর যদি এই দোয়া করে, আল্লাহ পাক তাকে যেটা নিয়ে যায় ওটার চেয়ে উত্তম জিনিস দান করে। বিবি আমার, মনে রাখবা, কোনোদিন যদি বিপদে পড়ো এখন থেকে এই দোয়াটা পড়বা। স্বামী স্ত্রী মুজাকারা করলেন যেন এই দোয়াটা পড়ে, যার কারণে সাহাবা আজমাইন জুতার ফিতা ছিঁড়লেও দোয়া করতো, ইন্না লিল্লাহ। কিছুদিন যায়, একদিন, 2 দিন, কিছুদিন পর হঠাৎ করে আবু সালামার মওত হয়ে যায়, ইন্তেকাল করে ফেললেন আবু সালামা। বিবি ইন্না লিল্লাহ পড়ে আর দোয়া করে, রাসূলের শিখায় দেওয়া দোয়া। আল্লাহর নবীর সাহাবীর ইন্তেকাল হওয়ার পর বিবি এবার হতবাক হয়ে গেছে, হতাশ হয়ে গেছে।
বিধবা হয়ে গেছে, সন্তান 3 জন, কেমনে খাওয়াবে, কেমনে পড়াবে, এটা একমাত্র বিধবা বিবি ছাড়া কেউ জানে না। আমাদের সংসারে, আমাদের পৃথিবীতে অসংখ্য মানুষ আছে বর্তমান জামানায় যারা এক বউর সাথেই সুন্দর ব্যবহার করে না, কিন্তু একাধিক বিয়ের স্লোগান দিতে মরিয়া হয়ে যায়, ঠিক কিনা? 2টা 3টা 4টা বিয়ে করা লাগবে, এটা করাই লাগবে ভাই। সুন্নতে জিন্দা করতে যায় 2 3 4 বিয়ে করে, কিন্তু এগুলো গোপন রাখে, প্রকাশ করে না। আর যদি খালি সন্তান থাকে ওটার তো নেয় না, সন্তানের দায়িত্ব নিতে চায় না, খালি মজা মারবে, এটারে বিয়ে বলে না, এটা ফাইজদামি। যদি একাধিক বিয়ে করতেই হয় তাহলে সন্তানের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, অসহায়ের দায়িত্ব নেন, উভয়ের মাঝে সমতা বজায় রাখেন, তাহলে সওয়াব। আর অন্যথায় এক বিয়ে করার পরে প্রথম বউর আর কোনো খবর নাই, এটা একমাত্র জুলুম ছাড়া অন্য কোনো কিছু না। যারা একাধিক বিয়ের নামে এই টাইপের নষ্টামিগুলো ছড়ায়, এরা কখনো রাসূলের সুন্নাত জিন্দা করে না, বরং নিজের খায়সাত জিন্দা করার জন্য স্লোগান দেয়। রাসূলের এই ঘটনা থেকে শিখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল শিখায় দিয়েছেন। সাহাবী বিবির সাথে মুজাকারা করছেন, বিবি আমল করা শুরু করছে। সাহাবা একরামের তরফ থেকে এবার ঘোষণা হইলো, আমি তোমার বিয়ে করতে চাই। ও কয় আমি করতে চাই, সন্তানের দায়িত্ব নেবে। কিন্তু বিবি কয়, উম্মে সালামা বলে, আমি যদি এমন কোন পাত্র পাই যেই পাত্রটা আমার স্বামীর চাইতে অনেক অনেক বেশি উপরে, তাহলে আমি তার বিয়ে করব। বিবির চিন্তা হইল, আমার স্বামী আমার চোখে সবচাইতে বড়, এখন যদি কেউ আমাকে অফার দেয় বিয়ের জন্য, আমি ওই লোককেই বিয়ে করব যেই লোকটা আমার স্বামীর চাইতেও দামি। এখন বলেন, সাহাবারা তো সবাই দামি, এখন সাহাবীদের চাইতে দামি কে? কে? নবী, আল্লাহর নবী। স্পষ্ট কথা। এখন তার কথা হইল, আমি বিয়ে করব না, যদি করতে হয় আমার স্বামীর চাইতে ভালো কেউ আসতে হবে, তাহলে করব। আর মনে মনে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার নিয়ামতে আমাকে প্রতিদান দাও, মুসিবতে প্রতিদান দাও, আর আমাকে যেটা গেছে ওইটার চেয়ে ভালো জিনিস দাও। বারবার দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ পাক কবুল করে নিছে। আল্লাহ পাকের হুকুমে আদেশে অবশেষে আল্লাহর এই বান্দির কাছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাব গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূলের তরফ থেকে বিবাহের প্রস্তাব, এটা আমি আসমান থেকে বললাম। আরে কি কয়, আমি তো কল্পনাও করি নাই যে আল্লাহর নবী আমাকে অফার দিবে। মনে রাখবেন, এই জায়গাটায় রাসূলের যত বিবাহ সব উম্মতের কল্যাণ এবং শিক্ষার জন্য, এবং আল্লাহ পাকের নির্দেশে। নবী কখনো জৈবিক চাহিদায় বিয়ে করেন না। যদি তাই করতেন 25 বছরে কখনো ওনার চেয়ে বড় খাদিজাতুল কুবরা আম্মা জানকে বিয়ে করতেন না। যেহেতু আম্মা জান ওনার চেয়ে অনেক বড় ছিল বয়সে, ওই যৌবন বয়সে এরকম একজন বয়সে বড় একজন মহিলাকে বিয়ে করেছেন, তার মানে বুঝতে হবে আল্লাহ রসুল কখনো খায়ের সাথে বিয়ে করেন না, আল্লাহর আদেশে করেছেন। রাসূলের এই যখন গেল, অফার যখন গেল, সে একটু পেরেশানি হয়ে গেছে যে কি বলবো নবীকে। তো ইনিয়ে বিনিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান 3 জন, আপনি আমাকে যদি বিয়ে করেন তাহলে আমার সন্তানগুলোর দায়িত্ব আপনার কাছে নিতে হবে। এটা কেমন যেন আপনার উপরে মনে হয় ভার হয়ে যায়। আমি আমার 3 জন সন্তানের দায়িত্ব আপনার কাছে দিতে চাই না। নবী বলেন, এ উম্মে সালামা, মনে রাখবা তোমার 3টা সন্তান যেন আমি মুহাম্মদেরই সন্তান। সুবহানাল্লাহ। যারা একাধিক বিয়ে করে কিন্তু সন্তান নিতে চায় না, এদের রাসূলের এই সুন্নত তো জিন্দা করা দরকার না। খালি বউ চায়, বউ 1টা 2টা 3টা, আল্লাহ কোরআনে বলছেন 4টা পর্যন্ত করা। করো, থানভী রহমাতুল্লাহের মতো করো। থানভী রহমাতুল্লাহ 2টা তরমুজ কিনলেও 2 ঘরে পাঠাইতেন, 2টা পাথা পাঠাইতেন না, 2টা থেকে কাটতেন। এটার চেয়ে অর্ধেক, ওটার থেকে অর্ধেক করে এই ঘরে, এটার থেকে অর্ধেক, এটার থেকে অর্ধেক করে এই ঘরে। কেন? বলে কোনোটা মিষ্টি কম হইতে পারে, কোনোটা বেশি হইতে পারে, যাতে মিষ্টি বেশি আর কম না হয়, কারণ 2টার থেকে 2 ঘরে পাঠায় দাও, 2 ঘরে বাস যাও। এটা হইল ইনসাফ। বলেন তো বাংলাদেশের কোন পুরুষ আছে ইনসাফ রক্ষা করতে পারে? আছে কেউ? তাহলে কারো জন্যই দ্বিতীয় বিবাহ করা যায় না এই জায়গা থেকে, এই জায়গা থেকে। আর যদি ইনসাফ রক্ষা করতে পারেন তো 4টা করেন, কোনো সমস্যা নেই, দরকার তো, কারণ এই দেশে বিধবা বেশি। আমরা বলি একাধিক বিয়ে করেন, তবে ইনসাফ রেখে করেন। বেইনসাফে করবেন, 1টার বেশি করা যায় নাই। এমনকি 1টার উপরেও যদি ইনসাফ করতে না পারেন তো 1টাও করা যায় না আপনাদের। বিবাহ সবসময় ফরজ নয়, কখনো ফরজ, কখনো নফল, কখনো সুন্নত, কখনো মুস্তাহাব, কখনো মুবাহ। এখন আপনি জানেন আপনার জন্য কোনটা। আপনি এক বিয়ে করছেন, এই বউরে আপনার ভালো লাগে না, খালি সারাদিন মোবাইলে টাঙ্কি মারেন, আপনার কে বলছে বিয়ে করতে? বউ একটা কথা বললে খ্যাত করে চিল্লায় ওঠে,
কিন্তু পাশের বাড়ির ভাবি যখন ভাইয়া বলে ডাক দেয় তখন দিলে লাগছে রে, আছে না? তোর জন্য বিয়ে করাই ঠিক না। অত বউ পাগল না, ও পরকীয়া পাগল। এজন্য বিবাহটা এত সস্তা না। নবীর এই ঘটনা থেকে শিক্ষা আছে অনেক। খালি বিয়ে করলেই হয় না। আল্লাহ আমাদের প্রত্যেকের সংসার সুখের করুন, পরকীয়া থেকে হেফাজত করুন। এই মুসিবতে আল্লাহ পাক তার চেয়ে উত্তমটা দিয়েছেন। হ্যাঁ, যদি কেউ সবর করে। এই কারণে রাসূল বলেন, শোনো, মুসিবত দূর করার জন্য এই দোয়া পড়বা। আর পাশাপাশি নবী আরেকটা কথা বলে দিয়েছেন হাদিসে অন্যত্র। আল্লাহ নবী বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। মুসিবত যতই সামনে আসুক না কেন, যতই মুসিবত সামনে অপেক্ষমান হোক না কেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি মুসিবত দূর করতে চায় ওই ব্যক্তি যেন কোনো সদকা দান করে দেয়, দান সদকা করে। রাসূল বলেন, দান সদকার মাধ্যমে আল্লাহ পাক বান্দার আনেওয়ালা বিপদ সব দূর করে দেয়। সুবহানাল্লাহ। মানে সামনে যত বিপদ আসবে, মনে করেন যে এখান থেকে বাসায় যাবেন আপনারা, অনেকের হয়তো সামনে আল্লাহ না করুক মাআযাল্লাহ বিপদ সামনে আসতে পারে। রাসূল বলেন, কেউ যদি এখন থেকে উঠার আগে 10 টাকা হাদিয়া দান করে যায় সদকা হিসেবে, এই মাহফিল, এই মাদ্রাসায়, এই সদকা হিসেবে যদি এই মাদ্রাসায় দান করে যায়, তাহলে সামনে অ্যাক্সিডেন্টের যদি বিপদ থেকেও থাকে, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ওই বিপদটা দূর করে তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেবে। এই সদকার মাধ্যমে আল্লাহ পাক বান্দার বিপদ দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা দান বালা মুসিবত দূর করে। এই জন্য বিপদে আমরা 1 নাম্বার কথা হলো ধৈর্য ধরবো। কি ধরবো বলেন? ধৈর্য ধরবো আর দোয়া করবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি বিপদে পড়েই যাই তাহলে সদকা করে দিব। মুসিবতে যারা আছেন, ঘরে অশান্তি, বিবি কথা শুনে না, বাচ্চা কথা শুনে না, বেশি বেশি সদকা করেন, আল্লাহ বিপদ দূর করে দিবে। পাশাপাশি সামনে বিপদ আসবে আসবে ভাব বুঝতেছেন, সদকা করেন, আল্লাহ বিপদ দূর করে দিবে।